সাজগোজ বলতেই প্রতিটা মেয়ের আবেগের ইমোশন। তো ঠিক সেই রকম আমার আবেগের জায়গাটা হচ্ছে আমার সাজগোজের জায়গায়। তো আজকে তোমাদের সেই আমার আবেগের জায়গা নিয়েই আজকে মেকওভার দিব। তোমরা সাথেই থাকবা এবং আমার যে মেকআপ ভ্যানিটি ট্যুর সেটা তোমরা দেখতে পাবা। তো আজকে কিভাবে আমি আমার এই সস্তায় অল্প খরচে সামান্য ওয়ালপেপার দিয়ে আমি কিভাবে আমার মেকআপ ভ্যানিটি ট্যুরে একটা সুন্দর লুক দিলাম সেটাই তোমরা দেখতে পাবা। দেখতেই পাচ্ছ আমি হচ্ছে আমার এই পুরান বক্সটাকে কিভাবে করে একদম ওয়ালপেপার দিয়ে নতুন করে ফেলবো আর কি যে সুন্দর একটা লুক দিব সেটা দেখার জন্য আর হচ্ছে আমার মেকআপ ভ্যানিটি ট্যুর দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। তো তোমরা যারা যারা আমার পিছনের ভিডিওটা যে আমি কিচেন ট্যুর দিয়েছিলাম সেটা দেখোনি অবশ্যই সেটা দেখবা। কথা বলতে বলতে দেখো আমার এটা কিন্তু অলমোস্ট রেডি। তো চলো আজকে হচ্ছে আমার মেকআপ ভ্যানিটির মেকওভার করি তোমাদের সাথে। একদম অল্প খরচেই আমি চেষ্টা করি সবসময় প্রতিটা জায়গায় একটা করে লুক দিতে। তো আজকে হচ্ছে আমার মেকআপ ভ্যানিটি ট্যুরেও আমি ঠিক সেই রকমই করব যাতে আমার টাকা খরচাও না হয় আর আমার সুন্দর একটা লুক তৈরি হয়ে যায়। আর যেহেতু খাটের পাশে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য এই জায়গাটা গুছানো থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। আর একদমই বাচ্চাদের জন্য গুছিয়ে রাখতে পারি না। তো চলো ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো তোমরা সবাই কেমন আছো আমার আপুরা ভাইয়েরা? তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই যে দেখতেই পাচ্ছ আমার মেকআপ ভ্যানিটি ট্যুরের অবস্থা। আমি প্রথমেই তোমাদেরকে এটা একটা অগুছানো ট্যুর দিয়ে ফেললাম। আর এই ট্যুরটা দিয়েই কিন্তু ইন্সপিরেশন তোমরা বুঝতে পারবা যে আমি কিভাবে করে সব কিছু গুছিয়ে ফেললাম। তো অনেক দিন যাবতই আমার মনে হচ্ছিল এই জায়গাটার মধ্যে একটা ভালো একটা ড্রয়ারের দরকার, কারণ অনেক বেশি ছোট ছোট জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে। এলোমেলো জিনিস গুছানোর জন্য কিন্তু সবচেয়ে ভালো এখানে একটা ছোট্ট ড্রয়ার সিস্টেমের কিছু একটা রাখতে হবে। তো ঠিক সেই রকমই আমার কাছে একটা বাসায় আগেই আমি অনেক আগে কিনেছিলাম এমনি ছোট ছোট জিনিস রাখার জন্য, ওষুধ টষুধ রাখার জন্য কিনেছিলাম। সেই একটা ড্রয়ার রয়ে গিয়েছিল। তো সেইটাকে আজকে একটা মেকওভার দিব, প্লাস আমার এই ভ্যানিটিটা সুন্দর করে ক্লিন করে নিব। আর যেহেতু এগুলো হোয়াইট হোয়াইট কিন্তু ক্লিন করাটা অনেক বেশি টাফ সবসময়, মানে অনেক বেশি ময়লা হয়ে গেলে আর ক্লিন হতে চায় না। তো আমি হচ্ছে এইভাবে করে ভালোভাবে আমার এই যে শুকনো ময়লাগুলো যেগুলো ধুলা সেগুলো আগে ক্লিন করে নিচ্ছি। ওগুলো ক্লিন করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে আবার ভিজা কাপড় দিয়েও ক্লিন করব, একদম ভালোভাবে ক্লিন করে নিব। তারপর এক এক করে সব কিছু গুছিয়ে নিব। আর এইদিকে আমার কাছে হচ্ছে গ্লু অ্যাডহেসিভ পেপারগুলো ছিল যেগুলোর মধ্যে একদম গ্লু থাকে, দেয়াই থাকে। হাজব্যান্ডে ওখানে বসাই দিছি, বললাম যে আমার এই বক্সটা সুন্দর করে একটা মেকওভার দিয়ে দাও। তো সে যেহেতু বাসায় ছিল এটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ তারে দিয়ে সুন্দরভাবে এই কাজটা করাই নিব। আর এইটাকে আমি বের করছিলাম, এটা কিন্তু কোনো ভাঙা ছিল না, কিছুই ছিল না, বাট আমার বাচ্চা আমি বের করছি এটাকে মেকওভার দেওয়ার জন্য। একজন আইসে এটার মধ্যে বসছে, বসে সাথে সাথে ফাটায় ফেলছে, এই জন্য একটু ফেটে গেছে। তারপর আবার ওইটাকে আমি কস্টেপ করে এখন কি করব, আবার নতুন করে কিনবো নাকি, সেটা তো আর কেনার দরকার নাই। এই জন্য আমি বললাম যে এটা সুন্দর করে লুক দাও যাতে এটা ভেঙে গেছে দেখা না যায়। তো এরকমই হয় বাচ্চাদের জন্য, মানে আমি চিন্তা করি একরকম, বাচ্চাদের জন্য হয় না, বাট এটা তাদের দোষ না, এটা তাদের বয়সের দোষ। ওরা হচ্ছে এগুলো কিউরিসিটি বশত এটার মধ্যে করে, প্রতিটা জিনিসই এরকম করে যে বড়দের জিনিসগুলো দেখলে কিন্তু বাচ্চাদের কিউরিসিটি বেড়ে যায়। স সম্পূর্ণ মানে এইটা আমি বলব যে এটা তাদের বয়সের দোষ, তাদের নিজের কোনো দোষ নাই। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু অনেক সুন্দর একদম মাপজোক করে সুন্দরভাবে এটাকে একটা লুক দেওয়ার চেষ্টা করতেছে। আর সে কিন্তু এইসব জিনিসে খুব বেশি পটু আমার মতো। তো এগুলো হচ্ছে আগে আমি করতাম, এখন আমার দেখা দেখি সেও এখন ভালোই মোটামুটি মেকওভার দিতে ওস্তাদ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কষ্টবিষ্ট করে আমাকে সুন্দর মতো এটাকে কমপ্লিট করে এনে দিয়ে গেছে। আমি এই রুমে ক্লিন করতেছিলাম আর ওই রুমে বসে সে এটাকে সুন্দর মতো ডিজাইন করেছে। আমি তাকে বলেছিলাম যে এই ড্রয়ারগুলো এইভাবে দিবা ওভাবে দিবা, যেভাবে বলেছি সেভাবেই দিয়েছে, মোটামুটি বুঝতে পেরেছে যে আমি কি চাই। তো যাই হোক এই কর্নারে হচ্ছে আমি এটাকে রেখে দিব। এত বেশি ছোট ছোট বাচ্চার ক্লিপ, মাথার ব্যান্ড, অনেক কিছু আছে যেগুলো আমার ঘরে এনে রেখেছি, কারণ এগুলো দিয়ে হচ্ছে ওরা ছোট একটা পাতিল নিয়ে নাড়ানাড়ি করে খেলে, তারপর হচ্ছে এগুলোকে ফেলে দেয়, এরকম করে। তো মাথার ব্যান্ড এবং ক্লিপ প্রচুর পরিমাণে ফেলে দেয়, এই কারণে আমি ভাবলাম যে সব আমার নিজের তত্ত্বাবধানে রাখবো, আমার ঘরে নিয়ে আসবো।
তো আমি ভেবেছিলাম মেয়ের ঘরে মেয়ের জিনিসগুলো রাখবো, বাট এখন আর সম্ভব না এটা করা। ওরা ৩ জন মিলে এগুলা নিয়েই হচ্ছে সারাদিন খেলাধুলা করে। একদম ঘরে এদিক সেদিক কর্নারে খাটে চিপায় ফেলে দেয় মাথার রাবার ব্যান্ড এবং অন্যান্য জিনিসগুলো। এজন্য সব এখন আমার ঘরে থাকবে। তো আমার এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আমি আমার খাটের সাথেই কিনেছিলাম। সব সেট ম্যাচিং করে কেনা। আমার ঘরে হচ্ছে ফার্নিচার আমি এর আগেও একটা বেডরুম ট্যুর দিয়েছিলাম। ওখানে হয়তো তোমরা দেখলে বুঝতে পারবা যে আমার হচ্ছে আমি সব হোয়াইট কালারই। তো এই হোয়াইটের সাথে আমার কাছে মনে হয়েছে যে এই কালারটাই ভালো হবে। যে র্যাকটার যে সুন্দর একটা আমি কাগজ, এটা আমি আবার একটা কিনে নিয়ে আসছিলাম। সেই কাগজটা দিয়ে আমি এই একটা মেকওভার দিয়েছি, আরেকটা মেকওভার দিয়েছিলাম। তো এইসব গোছগাছের কাজ কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ এবং ব্রেন দরকার। অনেক বেশি ব্রেন খাটাতে হয় কোন ড্রয়ারে কোনটা রাখবো। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক আমার কিন্তু এখন মোটামুটি কমপ্লিট। একটা ড্রয়ারের মধ্যে আমার ছোট মেয়ের সব কিছু রেখে দিব। মাথার ব্যান্ডগুলো রেখে দিব সুন্দর করে। ক্লিন করে সব কিছু রেখে দিয়েছি এখানে। আর হাতের কাছে থাকলে ওর ওকে যে রেগুলার পরানো হয় সেই মাথার ব্যান্ডগুলো এখানে রেখে দিব। আর ওর জন্য ছোট ছোট ক্লিপ কিনে রেখেছি। সেগুলো হচ্ছে এখন সব খুঁজবো, খুঁজে এক জায়গা করে রেখে দিব। আর এই বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমি চুড়ি রেখে দিব। আমার আমার কিন্তু আমি অনেক বড় ফ্যান। আমার প্রতি বছর হচ্ছে যখনই আমার মানে বাংলাদেশ থেকে কেউ আসে বা আমি বাংলাদেশে যাই আমি চুড়ি কিনে নিয়ে আসি। আমার কাছে চুড়ি খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের চুড়ি, বড়জনের। তো ওর চুড়িগুলো হচ্ছে আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছে। তো ওর চুড়িগুলো এখানে আছে। আমি চুড়ি এবং ঘড়ি অনেক বেশি পছন্দ করি। আর আমার মনে হয় আমার হাতগুলো চুড়ি এবং ঘড়ি পরলেও সুন্দর লাগে। আমার নিজের কাছে মনে হয়। বিয়ের আগেও আমি অনেক বেশি চুড়ি এবং ঘড়ি, মেহেদি এগুলো খুব মানে পছন্দ হইতো আমার, যে আমি সবসময় আমার হাতকে গুছগাছ করে রাখবো, এরকম আমার কাছে ভালো লাগতো। তো যাই হোক আরেকটা ড্রয়ারে হচ্ছে সুন্দর মতো মাথার ক্লিপগুলো যেগুলো আছে, ছোট ছোট ক্লিপ যেগুলো আমি ব্যবহার করি সেগুলোকে গুছিয়ে রাখবো। আর আমার বান্ধবী, আমেরিকার যে বান্ধবী রেনবো, রেনবো লাইফ, ওই তিশা আমাকে বলতেছিল যে ও আমার জন্য গিফট পাঠাবে। তো আমাকে জিজ্ঞেস করছে কি লাগবে। তো আমিও তার কাছে ডিমান্ড করছি যে আমার জন্য চুড়ি পাঠাও। আমার মেয়ের জন্য সে গিফট পাঠাবে বলল। তো দেখা যাক, এখন সে আমাকে বলছে ছবি পাঠায় দাও। ছবি এখনও পাঠানো হয়নি। তখন আবার আমার চুড়ির কালেকশন আরেকটু বাড়বে। আমার কাছে এখন ইদানিং কাচের চুড়ি অনেক বেশি ভালো লাগে, বাট এখানে কাচের চুড়ি একদমই পাওয়া যায় না। তারপর যাই হোক এখন আমি কিন্তু এই ড্রয়ারটা মানে সুন্দর মতো আমার ঘড়ি এবং হচ্ছে মাথার ক্লিপ দিয়ে গুছিয়ে রাখবো। আমার ঘড়িগুলো কিন্তু আরও অনেকগুলো ঘড়ি আছে, আমার আরও 10-12টা ঘড়ি আছে, সেগুলো আমি আমার অন্য রুমে রেখেছি। ওগুলো একটু দামি। আর এইটা হচ্ছে গোল্ডের ঘড়ি। এটার মধ্যে মানে আমার আব্বু দিয়েছিল, এটার মধ্যে গোল্ড আছে। আর এগুলো ভেঙে গেছে, বাংলাদেশে গেলে হচ্ছে একটা ঘড়ি ভেঙে গেছে সিরামিক্সের, সাজিয়ে তারপর হচ্ছে এখন রেখে দিচ্ছি, বাংলাদেশে গেলে ঠিক করব ওইটাকে। সিরামিক্সের ওটা একটা ক্লিপ আমার ছেলে হচ্ছে খুলে ফেলছে আর কি। ও ছোটো ছোটো যে টেস্টারের মতো থাকে গাড়ির সাথে আসে বাচ্চাদের, ওটা দিয়ে হচ্ছে ও আমার ঘড়ির মধ্যে ইঞ্জিনিয়ারিং করছে। তো ঘড়িটা খুলে ফেলছে। এখন আমি জানি না সেটা স্ক্রুটা কোথায়। তো কানের দুলও ছিল, কিছু কানের দুল। এখন তো হিজাব করি, যখন হিজাব করতাম না তখন অনেক সুন্দর সুন্দর কানের দুল এগুলো পরতাম। তো সেখান থেকে অনেক কানের দুল ফেলে দিছি, আমার লাগে না বলে অনেক ঝুমকা টুমকা এগুলো ফেলে দিছি। আর হচ্ছে দু একটা রেখে দিছি। অনেক মানে অনেক বেশি আমার কালেকশন ছিল। আর ঘরে হচ্ছে এদিক সেদিক পড়ে থাকে, এই জন্য ফেলেই দিছি, ডাস্টবিনে ফেলে দিছি। এখানে তার ওইসব ঝুমকা কেউ পরে না। একটা সময় ছিল তখন হচ্ছে কানের দুলের মধ্যে আমার কাছে ঝুমকা অনেক বেশি পছন্দ ছিল। আমি অক্সি কালারের ঝুমকাগুলো খুব বেশি পছন্দ করতাম, মাটির ঝুমকা ভালো লাগতো। আর আমার মাও অনেক শৌখিন, সেও আমাকে বাইরে গেলে এগুলো কিনে এনে দিত। আর আমি অনেক বেশি নিজে কিনতাম না, আমার মাই আমাকে বেশি কিনে দিত। তো এখন হচ্ছে ঠিক ওই রকম, আমার নিজের তো কেনাই হয় না, আমার মা আমার বাচ্চার জন্য কিনে পাঠায়। আর আমার জন্য কিনে পাঠায়, কিন্তু কম, আমাকে এখন আর সে আগের মতো আদর করে না। আমার বাবু হওয়ার পর আমার বাবুরে আদর করে। তো যাই হোক আফসোস করার কিচ্ছু নাই, এরকমই হয়। তো আমার হচ্ছে এই যে এগুলো লোশন, আমার সিরাম, বাচ্চার জন্য মুখের ক্রিম যা যা আছে, তারপর হচ্ছে আমন্ড অয়েল, সব কিছু আমার হাতের কাছে রাখলাম। এগুলো হাতের কাছে না রাখলে দেখা গেছে কোন সময় কোনটা আমার ছেলে নিয়ে আবার হচ্ছে বেসিনে ঢেলে সব একদম মানে সেদিন কি হয়েছে, আমার একটা ফাউন্ডেশন বেসিনের মধ্যে নিয়ে সুন্দর মতো গুলাই দিছে পানির সাথে, এরকম অবস্থা করছে। তো টুকটাক হচ্ছে মেকআপ যখন করি বাইরে গেলে লিপস্টিক এবং যে মেকআপ ব্রাশগুলো এগুলো হাতের কাছে রাখাই যাবে না, মেকআপ ব্রাশগুলো একটু লুকিয়ে রাখতে হবে। এইটা দিয়ে হচ্ছে আমার ছোট ছেলে মুখের মধ্যে লাগায় এবং খেলে।
তো এই জন্য মেকআপ ব্রাশগুলো এখন আর চোখের সামনে রাখতে চাই না, এগুলো হচ্ছে সরিয়ে রাখবো। তো মোটামুটি কিন্তু আমার ড্রেসিং টেবিল কিন্তু এখন গোছানো শেষ। এখন হচ্ছে সব কিছুই যে আমি আমার নিজের পছন্দ মতো এগুলো কিন্তু বাইরে সাজিয়ে রাখলে সুন্দর লাগে, বাট আমি সাজিয়ে রাখবো না, কারণ এগুলো সাজিয়ে রাখলে পরে আর খুঁজে পাওয়া যায় না, এখান থেকে নিয়ে চলে যাবে, আর সবসময় তো এরকম সম্ভব না। তো সব কিছু গোছানোর পরে একটা বক্স হচ্ছে যে লিপস্টিকের একটা খালি রয়ে গেছে, তো এটাকে এখন আমি হচ্ছে রেখে দিব। আমার আগে অনেক লিপস্টিক ছিল, আমার ছেলে হচ্ছে সব লিপস্টিকে ভেঙে ভেঙে ফেলে দিছে, ওর কী দুশ্মনী আমি জানি না আমার লিপস্টিকের মধ্যে। তো এখন কিন্তু মোটামুটি গুছানো শেষ। তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের মেকআপ ভ্যানিটি ট্যুর, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো আমি হচ্ছে নেক্সট একটা ভিডিও থাকবে আমার বেডরুম ট্যুরের, তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবা আর ফ্রান্স ব্লগারের সাথেই থাকবা। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আমার মেকআপ ভ্যানিটিটা কেমন লাগলো, আমি কিন্তু খুব মিনিমালিস্ট জিনিস দিয়ে একদম গুছগাছ করে রেখে দিলাম। মোটামুটি এখন যেহেতু 4 বাচ্চার মা আমি, আমার তো আসলে অনেক বেশি মেকআপ করার এখন ইন্টারেস্ট থাকবে না। আর এগুলো হচ্ছে আমার সব যে মুখের এক্সারসাইজ করার জন্য যে জিনিসগুলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই। টাটা বাই।